চিত্রনায়িকা পরিমণির জীবনে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারা গেছে তার প্রথম স্বামী ইসমাইল হোসেন। এর একদিন পরেই মারা যায় অভিনেত্রীর প্রথম সিনেমার পরিচালক শাহ আলম মণ্ডল। তবে তার প্রথম স্বামী মৃত্যুর পর যেভাবে সংবাদ প্রকাশ হয়েছে, এতে পরিমণি কষ্ট পেয়েছেন। পরিমণি বলেন, কারো মৃত্যু তো হাসি তামাশার বিষয় নয়। ইসমাইলের মৃত্যু নিয়ে যেভাবে পড়েছেন, খবর প্রকাশ করছেন, উৎসব উৎসব মনে হচ্ছে। এটা সত্যি কষ্টদায়ক, এমনটা মোটেও আশা করিনি। তিনি আরো বলেন, এবার বাড়িতে আসার পরই আমার মা বললেন ও বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আমি বললাম কি? পরে বললেন ও মারাও গেছে। এলাম নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে, এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর। এটা মেনে নেওয়া কতটা যে কষ্টের তা বলে বোঝাতে পারবো না। সাধারণত মৃত মানুষের মুখ দেখতে পারি না উল্লেখ করে পরিমণি বলেন, এই জীবনে শুধুমাত্র নানু ভাইয়ের মরা মুখটাই শুধু দেখতে পেরেছি, আর কারোটা দেখা সম্ভব হয়নি। ইসমাইলেরটাও দেখা সম্ভব হয়নি। কবর জিয়ারত করেছি। সেই কবরস্থানের আমাদের পরিবারের অনেকেরই কবর রয়েছে। সবচেয়ে নতুন কবরটা ইসমাইলের। ওর বাবা সহ আমরা কবর জিয়ারতে গিয়েছি। সবকিছু ছাপিয়ে সে তো আমার আত্মীয়, তাই তার সঙ্গে আমার সম্পর্ক সবসময়ের। 2012 সালে 28 এপ্রিল শামসুন নাহার স্মৃতি ওরফে চিত্রনায়িকা পরিমণির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইলের। তিনি মঠবাড়িয়া উপজেলায় মিরখালী ইউনিয়নের ছোট শৌল গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জামানদারের ছেলে। গত শুক্রবার ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরে শিবচর পাঁচচর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন ইসমাইল হোসেন। ওই দিন রাতে জানাজা শেষে ছোট শৌল গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।